মেশিন কিনবো, একটু মন খারাপ হবে পরের দিন থেকে। আচ্ছা, এরপরে তোমরা দাদাকে বর্ধমানের মেলায় দেখতে পাবে। আমি তো ভীষণ মেলাটা হ্যালো এভরিওয়ান, অনেকেই জানো যে আমি এখন হস্তশিল্প মেলায় আছি, আর আমাদের মেলা শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। সেই জন্য ভাবলাম যে এই 2 দিন আগে অন্তত একটা ভিডিও আমি বানিয়ে রাখি স্মৃতি হিসেবে। তো আমাদের মেলাটা চলছে 23 দিন ধরে, আর 23 দিন ধরে যখন আমরা একসাথে সবাই মিলে একটা মেলা করি তখন আশেপাশের মানুষেরা না মানে ভীষণ নিজের হয়ে যায়। তো আমার প্রত্যেকটা মেলার লাস্টেই না আশেপাশের মানুষগুলোকে আমি প্রচণ্ড বেশি মিস করতে থাকি, যে এই তো আর তাদের সাথে 2 দিন দেখা হবে আর দেখা হবে না। তো এই জিনিসগুলোকে আমি মানে বড্ড বেশি মিস করি, কারণ বাড়িতে বসে তাদের সাথে সেভাবে হয় না, আর জানোই দেখা সাক্ষাৎ না হলে যোগাযোগ সব কমে যায়। তো ভাবলাম যে একটা স্মৃতি হিসেবেই আমি একটা ভিডিও বানিয়ে রাখি। তো আজকে আমি স্টল সেভাবে কভার করব না, কিন্তু নিজের প্রিয় মানুষ যারা আছে তাদেরকে একটু দেখাবো, আর আমার স্টলটাও একটু দেখাবো তোমাদের। তো চলো, আমি এখন মেলায় ঢুকছি, এখন 4:30 বাজে প্রায়, ঠিক আছে। দেরি তো করেছি কারণ আজকে আমার একটু কাজ ছিল বলে অনেকটা লেট হয়ে গেছে। তো মেলাতে ঢুকি, তারপর বাকি কথা বলছি। চলো, রোজ ঠিক এই রাস্তা দিয়েই এই ওয়াচ টাওয়ারের সামনে দিয়ে যাই, এই সেম জায়গা দিয়ে রোজ হাঁটি। দেখো একটা রাস্তা দিয়ে রোজ হাঁটতে হাঁটতে মনে হয় যেন রাস্তাটা কত চেনা। আমি সত্যি মিস করি এই জিনিসগুলো, আমি সত্যি খুব খুব মিস করি এই মেলা শেষ হয়ে যাওয়ার পরে। ছোট হয়েছে, আপনি আসলেই আপনার পছন্দের জিনিসটি কেনাকাটা করে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ভালোই লোকজন ঢুকে গেছে মেলায়। আগে সাইনটা করে নেব, কারণ প্রত্যেক দিনই বেশিরভাগ, কালকে তাড়াতাড়ি এসেছি, আজকে দেখো দাদা কি সুন্দর বাঁচাচ্ছে, সেটা তো আমাদের দেখাই আগে। সাইনটা করে মেলা অফিসের কাজ করে নেবেন। একটি রিস্ট ওয়াচ পাওয়া গিয়েছে, আপনারা উপযুক্ত অফিসের কার্যালয় থেকে আপনার মেলা শেষ হতে আর 2 দিন বাকি। তোমার কেমন কাটলো মেলাটা? আবার দেখা হবে, বলো ভালো হয়েছে, আবার দেখা হবে সবার সাথে। ভালো হয়েছে, আবার দেখা হবে তোমার। আমাদের মেলা, এই যে কাকু, আমাদের মেলা শেষ হতে আর 2 দিন বাকি। তো তোমার মেলাটা কেমন কাটলো বলো? উপযুক্ত প্রমাণ দিয়ে আমি বলছি কেমন কাটলো মেলাটা? বেচাকেনা কেমন হয়েছে কদিন? আসলে নতুন জায়গা বলে অনেকেরই প্রবলেমটা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট টাইম যাতে সবাই আসে সেটা বলে দাও। হ্যাঁ, নেক্সট টাইম সবাই অবশ্যই আসবেন, দয়া করে আসবেন, আমাদের খুব ভালো হবে। আমাদের মেলা কার্যালয়ে একটি লেডিস ঘড়ি এটা বলো, মেলা শেষ হতে আর 2 দিন বাকি, মেলাটা কেমন কাটলো? আর হচ্ছে আমাদের কার্যালয়ের অফিস থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। ভালোভাবে মিশিয়ে মেলা কার্যালয় আবার মেলায় সবাইকে আসতে বলো একটুখানি। যদি কারো ঘড়ি হারিয়ে গিয়ে থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদেরকে ঘড়িটি সংগ্রহ করে নিয়ে যাবেন। দিদি বলো, এই আর 2 দিন আছে, তো এই মেলাটা আমাদের মিস করবে তো সবাইকে? মেলা শেষ হতে আর 2 দিন বাকি, তোমরা আমাদের মিস করবে তো বলো? তুমি? আমি তো ভীষণ মিস করি। সোহেলি বলো, শাইনি আসবাই না, ওর জন্য আমি এখনই দিলাম। এই যে আন্টি ভেবেছে আমি আসবো না, সেই জন্য আমার দোকানের উপর এখানে মাল রেখে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি আলটিমেট চলে এসেছি, সেই জন্য আন্টিকে মালটা তুলে নিতে হচ্ছে। না তুলে দিলো, আমি দোকানটা খুলি। একটা কথা বলো না, সত্যি কথা। কোনো টাইম পাইনি তো গাইস, দেখো আমার চুলটাই যে খোলা আছে, কোনো বাঁধার টাইম পাইনি, কারণ কালকে যখন শাড়ি বিয়েতে গেছিলাম শাড়ি পরে গেছিলাম, জাস্ট ব্লাউজটা খুলতে পারিনি, শাড়িটা পাগলের মতো উল্টো পাল্টা বকছে। আজকে আমি ভিডিও করছি,
আজকে আমি ভিডিও করছি যে মেলা শেষ হতে আর 2 দিন বাকি, তো মেলাটা কেমনভাবে কাটলো আর নেক্সট মেলাতে সবাইকে আসতে বলো, সেই জন্য। মেলাটা কেমন কাটলো তোমার? আমার মেলাটা তো মোটামুটি কেটেছে, তবে ইকো পার্কে হলে আরো ভালো হতো মেলাটা। সবার এটাই বক্তব্য। হ্যাঁ, ইকো পার্কের মতো সেই বিজনেসটা এখানে পাইনি। ওখানে হলে হয়তো আমরা আরো বেশি খুশি হতাম, কিন্তু আর 2 দিন বেঁচে আছে। যদি আরো কারো আশা থাকে তো তাড়াতাড়ি করে চলে আসো তোমরা, আমরা ওয়েট করছি তোমাদের জন্য। এই যে দোকান, আপাতত দোকানটা খুলেনি, তারপরে আবার কথা হচ্ছে। আমি এখানে এখন বানিয়ে এনেছি, চোকার বানিয়ে এনেছি, আর এই দিদিকে পড়তে দিয়েছি। তো দিদিকে দেখো কেমন লাগছে। তো এইটা ভালো লাগছে, এটা হ্যাঁ, এটার সঙ্গে ভালো লাগে। মোটামুটি চলে যাচ্ছে। মানে ওটা স্টলে নতুন নতুন জিনিসগুলো এনেছি, সেগুলো কিছু বিক্রিও হয়ে গেল। আমার স্টলটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই পাশে হ্যান্ডমেড আছে, ওখানে কানের আছে, এখানে সব এই ধরনের জিনিসগুলো আছে। এখানে চোকার আছে, চোকার, আর এখানে আছে হচ্ছে কর্ড, মানে লেদার কর্ড দিয়ে আছে। এখানে চেন দিয়ে আছে, এগুলো সব সোয়েট প্রুফ চেন আছে। আর এইদিকে আমার সব ড্রিম ক্যাচারগুলো, যেগুলো ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম সেই ফ্রেমের মধ্যে, সেগুলো সব তো সোল্ড আউট হয়ে গেছে। তো এখানে সব ড্রিম ক্যাচারগুলোই আছে আপাতত। তো ড্রিম ক্যাচারগুলো দেখো, তো এই আমার স্টল। কেমন লাগলো আমার স্টলটা অবশ্যই জানিও। আর যদি কিছু অর্ডার করতে চাও তাহলে আমার পেজ তো আছে, আমার পেজের নাম খুঁটিনাটি আঁকিবুকি, যেখানে আমার সব বিজনেসের কাজ বাজ করি এবং মানে বিজনেসের যত ফটো আছে, আমার এমব্রয়ডারি যত ফটো আছে সেখানেই পোস্ট করি। তো তোমরা যদি কিছু চাও তাহলে 8274942463 এই নাম্বারে যোগাযোগ করতে পারো কিছু চাইতে গেলে, মানে কিছু অর্ডার করতে হলে। কাস্টমারদের সাথে ডিল করতে করতেই কেটে যায় পুরো মেলাটা। আসছো বাম নিয়ে এসছো, বাম নিয়ে এসছো? কি অবস্থা! ও সেই রান্নাবাটির সেটগুলো কি সুন্দর লাগছে। এই রান্নাবাটির সেটটা কিন্তু দারুণ। ওইখানে আমাদের ইচ্ছামতির ঘর। আর এই যে দাদু, কেমন আছো? ভালো আছো? কাছ থেকে শেষ, মেলা শেষ হয়ে গেল তো আবার বাড়ি। দাদু দেখো 85 বছর বয়স, এখনো কিন্তু দাদু এই বয়সেও এসে মেলা করছে, নিজের হাতে সেলাই করছে এই ব্যাগ আর বিক্রি করছে। এবং তার সাথে দাদু কিন্তু চোখের কোনো চশমা নেই, আর এখনো পর্যন্ত সেই ওই খালি চোখেই মানে সেলাই করে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে এখনো অনেক অনেক দুষ্কর ব্যাপার। আসে আমাদেরকে চিড়ে ভাজা দিতে। দাদা মেলা তো শেষ, এরপর কি করবে আবার? বর্ধমান মেলায়? আচ্ছা, এই দাদা প্রত্যেকদিন আসে আমাদের চিড়ে ভাজা এইসব ধুতে। 15 তারিখ থেকে? আচ্ছা, এরপরে তোমরা দাদাকে বর্ধমানের মেলায় দেখতে পাবে। এখানে এই দিদিও আছে। দিদি, তো মেলা শেষ হয়ে যাচ্ছে আমাদের 2 দিনে, তারপরে একদিন মরে যাবো, এইসব বলুন। আর একটু মন খারাপ হবে পরের দিন থেকে, যেদিন ঘুমাবে সেদিন মন খারাপ হবে, খুব ভালো লাগবে। আজকে ছুটি ছুটি ভাব থাকবে। তারপরে 11 তারিখ থেকে খুব কষ্ট হবে। একটা সময় স্কুল থেকে ছেলেগুলোকে আনি কোনো ক্রম করে, কখন বেরোবো ব্যাপার থাকে, ওইটা থাকবে না, খুব মিস করবো সত্যি বলছি। মেলা শেষ আর 2 দিনে, তারপরে এই মেলাটাকে কতটা মিস করবে? প্রচুর। এই যে সবার সঙ্গে গল্প করছি, আড্ডা মারছি, বাড়ি গিয়ে তো একলা হয়ে যাবো, তখন মিস করবো। তারপরে এত লোকজন, কাস্টমাররা আসছে, তাদের সঙ্গে কথা বলা, সব কিছু মিস করবো।
আর 24 আর এই মেলার এই কটা দিন আমরা এত এত মজা করে কাটাই, তো সবাইকে আমরা প্রচন্ড বেশি মিস করব। বলো, দুদিনে আমাদের মেলা শেষ হয়ে যাচ্ছে, তোমার কি কষ্ট হবে? একদম না, কারণ আমার এখানে দুদিন পরে আমার মাথা টেনশন থাকবে যে এখানকার থেকে যে টাকা পয়সা কোনো ইনকাম করেছি সেগুলোকে কোন জায়গায় রাখতে হবে, কোন তাহলে তুমি ব্যাংকে আমাদের রাখবো, মিস করবে না? কোন ব্যাংকে রাখবো না রাখবো। হ্যাঁ মিস করবো, কোন সময়গুলোকে যখন টাকাগুলো নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো, রাস্তা করে তো বাদ দিয়ে তো লোক লাগবে, তখন তোমাদেরকে খুব মিস করবো আমরা। আর কিছুই না। আচ্ছা, এই দিদির কথা কেউ বিশ্বাস করে না, কারণ দিদি এরকমই কথা বলে। দিয়ে এটা টাকা কোনার মেশিন কিনবো, যেই মেশিনটা কিনলে পরে তারপরে কি বলতো, আমরা তো আমাদেরটা গোনা হয়ে গেলে মানে কোটি টাকার গল্প, তাই তো? মোটামুটি 3.5 দিন লাগবে। 3.5 দিন, টাকা। আচ্ছা। তারপরে হয়ে গেলে তো পড়েই থাকবে, তখন তুমি আমাদের তো আবার পরে আবার মেলা মোটামুটি 20 তারিখ শুরু হবে, তার আগে তুমি যদি তোমারটা গুনে নিতে চাও তাহলে ওই মেশিনে গুনে নিতে পারবা, কোনো আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। মানে এর পরের মেলা কি আসানসোল? হ্যাঁ? আসানসোল, না না, বর্ধমান, ও ইউকে, আচ্ছা আচ্ছা, ও সরি মিস্টেক, ইউকে। এই যে আমাদের স্টল এখন বন্ধ হলো, আমাদের এখন বাড়ি যাওয়ার বেলা। সবাই এখন মানে গোছাচ্ছে, আর এখানে কাকু কাকিমাও গোছাচ্ছে, সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে কাকু স্টল বন্ধ করছে, কাকুর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। কি আমি স্টল বন্ধ করছি? ও দিদি, এই আর কি, এটা মা, এটা কমলা প্লাস্টিকটা। কমলা প্লাস্টিকটা। হ্যাঁ হয়ে গেল। সবাই স্টল টল বন্ধ করে এখন আমরা বাড়ি যাবার পালা। তো এইভাবেই আমরা প্রত্যেকদিন বাড়ি যাই। তো এখানেই ভিডিওটা শেষ করছি, চলো।